খাবারটা দেখতে সাদামাটা লাগলেও এর স্বাদটা ছিল কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। তাহলে চলো চলো বন্ধুরা, আমি কী করে এই নিরামিষ শাকটা চটজলদি রান্না করে ফেলেছি তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি চিমটি পরিমাণ নুন এবং হলুদ। এর মধ্যে কেটে নেওয়া ফুলকপিগুলোকে হালকা সটে করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে নেওয়া আলু এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এবং একটা তেজপাতা। ভালো করে নুন হলুদের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ শাক। লাউ শাকের পাতাগুলোকে এখানে মাঝারি সাইজের করে কেটে নেওয়া হয়েছে। তারপর কোনো কথা না, সোজা ঢাকা দিয়ে অপেক্ষা করব 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। এখন নাড়াচাড়া অবস্থায় দেখতে পাচ্ছো কতটুকু জল বের হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ। নুন হলুদটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি কিন্তু আগেই নুন হলুদ ব্যবহার করেছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার পুনরায় 15 থেকে 20 মিনিটের জন্য চুলার জাল মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ঢাকনাটা খুলতেই দেখেছো শাক থেকে কী পরিমাণ জল বেরিয়ে গেছে। তারপর ভালো করে দেখে নেব সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ গুড়। কেউ গুড় ব্যবহার করতে না চাইলে চিনি ব্যবহার করতে পারো। আর আমার বাড়িতে একটু মিষ্টি নিরামিষ রান্না পছন্দ করে, তার জন্য আমি মিষ্টি দিয়েছি। আর যারা মিষ্টি পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এই পর্যায়ে শাকটা ভালো করে জাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়িকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে শাকটাকে ভালো করে জাল করে নামিয়ে নিলাম। দেখতেই পারছো কি সুন্দর মাখো মাখোভাবে তৈরি হয়ে গেছে। এখন শুধু গরম ভাতের সাথে এই শাক রান্নাটা খাওয়ার পালা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থেকো, টাটা।